আছি ভালোই। আমি কেমন আছি এটা তো জিজ্ঞেস করলেন না আপনি। তুমি কেমন আছো এটা আমি কি করবো? ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা কম। কি বলবা বলো। ভাবি আপনারা কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে ভাবি, একদম তামিল সিনেমার নায়িকার মতো লাগতেছে। লন একটা কাম করি, আমরা সিনেমা দেখতে যাই লন। তোর এত বড় সাহস, তুই আমার লগে সিনেমা দেখতে যাবি? তুই একটা অসভ্য পোলা, তুই একটা বেদব পোলা, তুই একটা লুচ্চা। তোর এত বড় সাহস, তুই এবার আমরা এসে বলতেছি তুই সিনেমা দেখতে যাবি আমার সাথে? তোর মতো ছেলে রে জুতা দিয়ে বাইরে কেমন সোজা করা লাগে আমি খুব ভালোভাবে জানি। ভাবি আমরা মাথাটা ঠান্ডা করেন ভাবি, জোতার হাতে নিলেন কি লেগে? আমার কপাল দেবো না, জোতার বাড়ি মনে হয় পিস ছাড়বে না আমার কপাল দিয়ে ভাবি, বুঝছেন? কি রে তুই যাস কই? আয় দিকে জুতার বাড়ি দিয়ে তোর আদর করে আয়। কান্দর মাফ করে দেন আবার আবার কান্দর। আবার আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি যে অন্যায় করছি, যে ভুল করছি আমি তা আর করবো না। আমি অন্যের বউ মানে আমার যে ভাবি আছে তাদের দিকে আমি কোনো সময় কোনো খারাপ নজর তাকাবো না, তাদের সাথে আমি কথাও বলবো না। এমনকি আমি যদি বিবাহ করি আমার যে বউ হবে তার দিকেও আমি কোনো কুনজরে তাকাবো না, আমি আপনাকে কথা দিলাম। বদমাইশ দেন কথা, নিজের বোর দিকে কোন জোর থাকা এটা কোন ধরনের কথা? বিয়ে হয়েছে ফরজ জিনিস, তুই তোর বললো কেমন ব্যবহার করবি না করবি তোর ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমার কর দরকার আছে। আর তুই যে এর বোর দিকে চাও, আল্লাহর বোর লোকে টিস্কেরি করো, সে মানুষের বললো তোর সমস্যা কি? তুই ভাবিগুর দিকে তোর এত সমস্যা কোন জায়গায়? আপনি আর কত মারবেন? আপনি মারেন কি লেগে? আমি তো কইলাম যে আবার আর ভুল হইবে না। মারতে পারতে কি পাশার চামড়া উড়াই লইবেন নাকি? বুঝলাম না কিছু। আমি তো কইছি ভুল হয়েছে, আমি তো অন্যায় করছি। এখন তুই আমার লাগে অদা করবি যে তুই জীবনে আর কারো দিকে কোনো জোরে চাবি না, কেউ ডিস্টার্ব করবি না, কেউ বিরক্ত করবি না। আচ্ছা ঠিক আছে, আমি অদা করলাম। হ্যাঁ আমার লগে লগে আমি অদা করতেছি যে আমি কখনোই কোনো ভাবিদের বিরক্ত করব না, কারো দিকে কোনো জোরে তাকাবো না এবং নিজে বিয়ে করিয়া এবং নিজে বিবাহ করিয়া পরিশুদ্ধভাবে চলাফেরা করব। মনে থাকবে। আচ্ছা তোরা মনে থাকবে কইছি, আমি যেটা কইছি সেইটা কর, মনে থাকবে। আমি যদি কোনো ভাবিগো দিকে বা পরের কোনো মাইক দিকে তাকাই, বা অন্য কোনো ইসের দিকে তাকাই, তাহলে আমি কুত্তের গু খাই না বাইরে আমি করতে পারবো না। তার কি তুই চাবি দিকে? হ্যাঁ কি করতেছো? হ্যাঁ ছাড়া বলতেছি, ছাড়াও। না তুমি আমার মাফ না করার পর্যন্ত আমি তোমার পাও ছাড়বো না। তোমার এই অবস্থা দেখিয়া আমার একটা গান মনে পড়ছে, গানটা কি তুমি শুনবা? শোনাবো? গান? কি গান? শুনবা? লাঙের আশা কইরা তোমার বাতারের বাত চাঙ্গে, ও লাঙ্গে রে আধা পথে নিয়া কোমর বাঙ্গে। আমার অবস্থা দেখে তুমি আমার সাথে টিটকারি করতেছো, রসিকতা করতেছো? টিটকারিনি করবো না তা কি করবো? আমি নাকি ভালো না, যোগ্য না, অশিক্ষিত, তাহা নাই? এখন কই হে মন্টুর দ্বারা তুমি যাইতে পারো না? মন্টুই তো তোমার যোগ্য। ওই মন্টু হারামজাদার কাছে আমি আর কখনোই যাবো না। আমি অনেক বড় ভুল করছি, আমার মাফ করে দাও। আমি একজন নর্ম ভদ্র সংসারে বউ হয়ে তোমার দেখামো, তোমার যত্ন করবো, তোমার সম্মান করবো, তোমার ভালোবাসবো, আমি তোমার কথা মতোই চলবো। তুমি যে কথাগুলো কইতে আসো মোর একটা কথা অবিশ্বাস হইতে আসে না। শেষবারের মতো আমারে বিশ্বাস করো। তুমি যদি আমার বিশ্বাস না করো আমি কই যাবো, কার কাছে যাবো, কে আমারে বিশ্বাস করবে কও? ভাইজান তো তোমার সামনে বসেই বললো যে আমার জন্য যদি এই সংসার ভাঙে তাহলে সেও আমার আর পরিচয় দিবে না। তুমি আমার একটু বিশ্বাস করো, তুমি আমার শেষ ভরসা। রাসেল আমার কি মনে হতেছে জানো, বৌমা হ্যাঁ ভুল বুঝতে পারছে, তাই ভুল যখন বুঝতে পারছে তাহলে হ্যাঁ একবার সুযোগ দেওয়া উচিত। কেউ যদি হ্যাঁ ভুল বুঝতে পারি আর ক্ষমা চায়, হ্যাঁ ক্ষমা করে দেওয়া উচিত, আর ভুলটা শুধরানোর সময় দে। আমার মনে হয় যে বউ ভালো হয়ে যাইবে। আব্বা তুমি যখন এত করে কইছো আর নীলাও আমার দ্বারা বারবার মাপ চাইছে, তাই তোমার কথা মতো এখন আমি ওরে মাফ করে দিই। আর একটা কথা নীলা, এরপর যদি কোনো কিছু হয়, কোনো কিছু শুনি, তাইলে কিন্তু আমি পাশায় লাথি মেরে তোমার ঘর দিয়ে বাই করে দেবো। আমি তোমার কথা দিতেছি, আমি আর কখনই এমন করবো